রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিনোদন ছিল কিনা, রসুল কখনো হেসেছেন কিনা, নাকি সবসময় গম্ভীর ওয়াজ নসিহত করেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে হাসি মজাক করেছেন, কৌতুক করেছেন, বিনোদন করেছেন। সবসময় গম্ভীর ওয়াজ নসিহত করেছেন এমনটা হয়নি। রসুল করিম সাল্লাল্লাহু কৌতুক করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবিতার চর্চা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা দয়া করে অনুগ্রহ করে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায় করবার জন্য পৃথিবীর এই শ্রেষ্ঠতম স্থানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধাভাজন মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা এটা সকলে জানি, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা আমাদের সকলের মাথায় আছে এবং থাকা দরকার। একজন মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন আছে, যত কিছুর প্রয়োজন সে অনুভব করে, এর প্রত্যেকটা ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে। সব কিছু খুলে খুলে বলা হয়েছে। কোরআনে কারিমের মধ্যে মৌলিক দিক নির্দেশনা আছে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিক নির্দেশনার ব্যাখ্যা দিয়েছেন। কোরআনে কারিমের সূরা মাঈদার ৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে এটা একটা সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম, যে আজকের দিনে, অর্থাৎ বিদায় হজ যেদিন হয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যখন ভাষণ দিচ্ছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হয়েছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে আজকের দিনে আরাফার ময়দানে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মের বিধানকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে একমাত্র তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। তো পরিষ্কারভাবে আল্লাহ তাআলা এখন বলে দিয়েছেন যে ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ করে দিয়েছেন এবং আমাদের জন্য জীবন বিধান হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ তাআলা নবীদের উপরে ওহী অবতীর্ণ করার যে ধারা চালু করেছিলেন, আমাদের নবীর মাধ্যমে সেই ধারা পূর্ণতা লাভ করেছে এবং এর মধ্য দিয়ে ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। ইসলামের মাঝে কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা অনেক মুসলমানরা এমন আছে, আমরা যখন মসজিদে আসি তখন মুসলমান, মসজিদ থেকে বের হয়ে গেলে তখন আমার জীবনে আর ইসলাম নাই। আমি নামাজে ইসলাম, রোজা ইসলাম, হজে ইসলাম, মুসলমান, কিন্তু এর বাইরে আমার জীবনে ইসলাম নাই। আমরা আসলে দুনিয়াবি কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এইসব কিছুতে ইসলামটাকে নিজের গায়ে মাখাতে চাই। মসজিদে আসতেছি বাস, ইসলামের বিধান অনুযায়ী নামাজ পড়তেছি, রমজান মাস আসতেছে, বিধান অনুযায়ী রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, বাকি এর বাইরে আরও যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্রে ইসলামকে পালন করতে হবে। এটা আমার সময় আমরা করি না। ব্যক্তিগতভাবে আমি একজন দিনদার মানুষ, নামাজ পড়তেছি, মুখে দাড়ি আছে, জুব্বা পড়ছি, পাঞ্জাবি পড়ছি, বাকি আমি আমার কর্মক্ষেত্রে, আমি আমার অফিসে, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে দিনের ছায়া থেকে বের হয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা দেখি। ইসলাম বলে না। ইসলাম আমাদের জীবনের সর্বক্ষেত্রে যত কিছু আছে সব ক্ষেত্রে ইসলামের উপস্থিতি থাকা এটা তো জরুরি একজন মুসলমানের জীবনে। তবে ইসলাম আমাদের জীবনে সর্বক্ষেত্রে থাকতে হবে। না, দুইটা কথা বললাম।
একটা হচ্ছে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর একটি হচ্ছে যে ইসলাম আমাদের জীবনের সর্বস্তরে সব ক্ষেত্রে থাকতে হবে। শুধু যখন মসজিদে তখন আমি মুসলিম, মসজিদ থেকে বের হলে দোকানে গেলাম, ইসলামের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এমনটা হইলে কি চলবে? আমি কি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো তাহলে? আপনারা মনে হয় আমার কথাটা বুঝতে পারতেছেন না। আসলে আমাদের জীবনের সর্বক্ষেত্রে কি ইসলাম থাকতে হবে, সর্বক্ষেত্রে, তাহলে আমি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবো। অন্যথায় বাবা নাম রাখছে আব্দুর রহমান, আব্দুর রহিম, নামে তো মুসলিম হতে পারবো, কিন্তু আসলে প্রকৃত অর্থে যাকে মুসলিম বলে সেটা আমি হতে পারবো না। বর্তমানে আমাদের অনেক ছেলে আছে, তরুণ যুবকরা আছে, তাদের একটা ধারণা এটা যে ইসলাম মানে শুধুমাত্র নামাজ পড়া, ইসলাম মানে শুধুমাত্র রোজা রাখা, এর বাইরে বুঝি কোনো ইসলাম নাই। একজন যুবক, একজন তরুণ, তার যে স্বাভাবিক অবস্থা, তার মধ্যে একটা উন্মাদনা থাকবে, তার মধ্যে খেলাধুলার একটা মানসিকতা থাকবে, সে তামাশা, হাসি, ফুর্তি, এগুলো বিনোদন তার মধ্যে থাকবে। কিন্তু তারা মনে করে, হয়তো অনেকে মনে করে এটা, যে আসলে ইসলাম মানে শুধুমাত্র নামাজ রোজা, এর বাইরে ইসলামের কোনো দিক নির্দেশনা নাই, ইসলামে কোনো বিনোদন নাই, ইসলামে কোনো আনন্দ চর্চার কোনো মনে হয় উপাদান নাই, এরকমটা মনে করে। ফলে কি হয়, যে ইসলামের বাইরে গিয়ে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, ইয়াহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে, তাদের কালচার থেকে বিনোদন ধার করে আনন্দ উচ্ছ্বাসের একটা ইচ্ছা পোষণ করে, চেষ্টা করে। কিন্তু ইসলাম বলে না। আল্লাহ তাআলা সূরা আনআমের 59 নম্বর আয়াতের মধ্যে বলছে যে ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। যে গাছের যখন একটা পাতা পড়ে সেটাও আল্লাহ তাআলা জানেন, একটা গাছের পাতা পড়তেছে সেটাও আল্লাহ তাআলা জানেন। কোথায় বলেছেন? সূরা আনআমের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতা পড়লো এটাও আল্লাহ তাআলা জানেন। ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি, এবং মাটির গভীরে, মাটির গর্ভে যে শস্য দানাকে আমরা রোপণ করি সেটাকেও আল্লাহ তাআলা জানেন। ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, পৃথিবীতে যত শুষ্ক, যত আর্দ্র, ভেজা হোক, শুকনা হোক, যত পদার্থ আছে সমস্ত পদার্থের কথা আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলে রাখছেন মৌলিকভাবে। কোরআনের মাঝে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ তাআলা বলেন নাই। মানব জীবনের যা কিছু প্রয়োজন মৌলিকভাবে আল্লাহ তাআলা সব কিছু কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর ব্যাখ্যা করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। এটা আমাদের পড়তে হবে, আমাদেরকে জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইসলাম আসলে সব কিছুই বলেছে। ইসলামের মাঝে একজন মানুষ কিভাবে বিনোদন করবে, কিভাবে সে তার আনন্দ, উচ্ছ্বাস, হাসি, এই সব কিছু প্রকাশ করবে এটাও বলে দিয়েছে। সে কিভাবে উপার্জন করবে, কিভাবে সে বিশ্রাম করবে, সে পারিবারিক জীবন কিভাবে যাপন করবে, সে সামাজিক জীবন কিভাবে যাপন করবে, রাষ্ট্রীয় জীবন, সব কিছু ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এটা পড়তে হবে, আমাদেরকে জানতে হবে। ফলে আমাদের যুবক যারা আছে তারা মনে করে যে ইসলাম মানে রসরসহীন একটা ধর্ম, হয়তো বা এর মধ্যে শুধু হুকুম আর হুকুম, এখানে আনন্দ উচ্ছ্বাস প্রকাশের, বিনোদনের কোনো কিছু নাই, এটা মনে করে। ফলে তারা বিজাতীয় যে কালচার, ইয়াহুদি এবং খ্রিস্টানরা আমাদের সামনে যে বিষয়গুলো রাখছে এটার দিকে আমাদের যুবকরা, তরুণরা ঝুঁকে পড়েছে। ফলে কি হচ্ছে, তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ তাআলার সঙ্গে যে সম্পর্ক গড়ে তোলার কথা সেটা তারা করতে পারছে না। আমরা দেখি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিনোদন ছিল কিনা, রাসূল কখনো হেসেছেন কিনা, নাকি সবসময় গম্ভীর ওয়াজ নসিহত করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা করেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে হাসি মজাক করেছেন, কৌতুক করেছেন, বিনোদন করেছেন, সবসময় গম্ভীর ওয়াজ নসিহত করেছেন এমনটা হয়নি। রাসূল কারীম সাল্লাল্লাহু কৌতুক করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কবিতার চর্চা হয়েছে। মক্কার মুশরিকরা মুসলমানদের উৎসাহ রটনা করে নানা ধরনের কবিতা তারা লিখত,
এবং মুসলমানদেরকে উত্তেজিত করবার জন্য, মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করবার জন্য সেই কবিতাগুলো তারা আসর করে আবৃত্তি করতো মুসলমানদেরকে ছোট করার জন্য। তৎকালীন সময়ের ওইটার মিডিয়া ছিল, এখন তো অনেক মিডিয়া আছে, সব কিছু প্রচার হচ্ছে। তৎকালীন সময়ের মিডিয়া ওইটা ছিল, কবিদের কবিতার চর্চা। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাসান বিন সাবিত মক্কার মুশরিকদের বিরুদ্ধে কাউন্টার দিয়ে কবিতা লিখে সেগুলোকে আবার আবৃত্তি করতেন। রসুলের বিনোদন ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিনোদন ছিল। এবং আমরা দেখি হাদিসের কিতাবগুলির মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কবিতা আবৃত্তি করেছেন, আনন্দের সঙ্গে কবিতা আবৃত্তি করেছেন, ছন্দে ছন্দে কবিতা বলেছেন। সাহাবায়ে কেরাম কাজের মধ্যে উজ্জীবিত হয়েছেন, আনন্দিত হয়েছেন। আমরা যদি দেখি খন্দকের যুদ্ধের ঘটনা ইতিহাসের কিতাবেও আছে, হাদিসের কিতাবেও আছে। কোরআনে কারিমের মধ্যে সূরা আহজাব নামে একটা সূরাই আছে। এই সূরা আহজাব, এই যে আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এই যুদ্ধটা অত্যন্ত ভয়াবহ একটা যুদ্ধ ছিল। যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদের সঙ্গে যুদ্ধ করছিলেন, মক্কার মুশরিকরা এবং আরবদের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে, ইহুদিদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ চলমান ছিল আলাদা আলাদাভাবে। তখন মক্কার মুশরিকরা আসলে বুঝতে পারলো যে আমরা যদি আলাদা আলাদাভাবে মুসলমানদের সঙ্গে যুদ্ধ করি, তাহলে মুসলমানদের পথ রুদ্ধ করা, তাদেরকে পরাজিত করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। তখন তারা কি করলো? তখন তারা সবাই মিলে পরামর্শ করে সম্মিলিত একটা বাহিনী গঠন করলো। এরা উদ্যোক্তা ছিল বনু নাজিরের যে ইয়াহুদি হুয়াই বিন আখতাব। সে মক্কার কুরাইশদেরকে বলল যে আসলে আমরা একা পারবো না, সবাই মিলে বাহিনী গঠন করি। তো মক্কার মুশরিকরা ছিল এবং যুদ্ধবাজ একটা আরব গোত্র ছিল গাতফান, তাদেরকেও জোটে নিল। এইভাবে করে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দল, হিজবুল মানে দল, এর বহু বছর হচ্ছে আহজাব। তো বহু সম্মিলিত বাহিনীর যুদ্ধ, এই কারণে এই যুদ্ধকে বলা হয় আহজাবের যুদ্ধ। তো অনেকগুলো গোত্র মিলে একটা সম্মিলিত বাহিনী গঠন করলো, যে বাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় 10,000। নবী করিম ইসলাম কেবলমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন 5ম হিজরি শাওয়াল মাস, এখনো ততটা শক্তিশালী হয়ে ওঠেন নাই। এরকম সময়ে তারা সম্মিলিত বাহিনী গঠন করে 10,000 সৈন্য বাহিনী নিয়ে তারা মদিনায় আক্রমণ করার জন্য যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে। কতটা ভয়াবহ অবস্থা! মুসলমানদের কাছে খাদ্যের প্রচুর সংকট ছিল, খাবার ছিল না। অনেক সাহাবী পেটে পাথর বেঁধেছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছিলেন। কি পরিমাণ সংকটপূর্ণ অবস্থা সেটা ছিল আমরা বুঝতে পারতেছি এখান থেকে। তো যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার কাফেররা সম্মিলিত বাহিনী গঠন করে মদিনার উপর আক্রমণ করার জন্য আসতেছে, তাহলে মদিনা শহরের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে জোরদার করা যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করলেন। তো দেখলেন যে মদিনার যে উত্তর পাশটা ছিল এটা বাগানের প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল, এদিক থেকে আক্রমণ করার কোনো সুযোগ ছিল না। আবার পূর্ব এবং পশ্চিম দুই দিকেই টিলা ছিল, পাহাড়, উঁচু উঁচু পাহাড় ছিল, এদিক থেকে আসারও কোনো রাস্তা ছিল না। শুধুমাত্র একটা দিক ছিল উত্তর দিক, এই দিক থেকে সম্মিলিত বাহিনী আক্রমণের একটা আশঙ্কা ছিল। তো এখন একসঙ্গে 10,000 বাহিনী যদি মদিনা আক্রমণ করে তাহলে কি ভয়াবহ পরিস্থিতি হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে পরামর্শ বসলেন যে কি করা যায়। তো সবাইকে মতামত দেওয়ার সুযোগ দিলেন, যে সকলে মতামত পেশ করতে পারে। তো সাহাবায়ে কেরাম যার যার মতো করে মতামত পেশ করতেছেন। এক পর্যায়ে সালমান ফার্সি, তিনি পারস্যের একজন সাহাবী ছিলেন, তিনি বহু তালাশ করে ইসলাম সত্য সন্ধানের জন্য পারস্য থেকে সফর করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বললেন যে আমরা এরকম অবস্থায় পারস্যের মধ্যে যে রীতি অবলম্বন করা হয় সেটা হচ্ছে খন্দক খনন করা হয়, পরিখা খনন করা হয়, গর্ত খনন করে শত্রু বাহিনীর পথ রুদ্ধ করা হয়। সেটা তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত যুদ্ধ নীতি ছিল, কিন্তু আরবরা এটা জানতো না। উনি যেহেতু পারস্য থেকে আসছেন, উনি বলছেন যে আল্লাহ রসুল একটা কাজ করতে পারি, এই বিশাল সম্মিলিত বাহিনীকে যদি আমরা তাদের পথ রুদ্ধ করতে চাই তাহলে আমাদের পরিখা খনন করতে হবে যেন তারা ঢুকতে না পারে। তখন রসুল করিম সাল্লাল্লাহু তার কথা শুনলেন এবং মনোভূত হলো এবং তিনি বললেন অনত বিলম্বে এটা আমরা কার্যকর করব। তখন রসুল করিম সাল্লাল্লাহু ঘোড়া নিয়ে উত্তর যে প্রান্ত ছিল এই প্রান্তটা উনি গেলেন এবং নিজে সীমানা চিহ্নিত করে দিলেন যে এটা আমরা খনন করব। সেটা প্রায় 3.5 কিলো ছিল, যেটা আধুনিক মাপে 5.5 কিলোমিটার লম্বা ছিল।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 5.5 কিলোমিটার ব্যাপী আমরা একটা গর্ত খনন করব, যেন বাহিনী এটাকে টপকে এবারে মদিনায় শহরের ভিতরে না আসতে পারে। তো 3000 সাহাবীকে সেই কাজের জন্য নিযুক্ত করলেন এবং 10 জন করে গ্রুপ করে দিলেন এবং প্রত্যেক গ্রুপকে বললেন তোমরা 10 মিটার করে গর্ত খনন করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। সেই গর্তটা কি পরিমাণ গভীর ছিল? এটা 15 ফিট গভীর ছিল এবং 30 ফিট প্রশস্ত ছিল। আমরা সাধারণ কয় ফিট মানুষ? 5.5 ফিট 6 ফিট। সেই গর্ত ছিল 15 ফিট গভীর এবং প্রশস্ত ছিল 30 ফিট, যেন কোনো অশ্বারোহী, কোনো ঘোড়সওয়ার পার না হতে পারে। সেটা খনন করার কাজে একদম বালক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলেই কাজে লেগে যান। যারা যুবক ছিল, শক্তি সামর্থ্যবান, তারা তো কোদাল চালাচ্ছিলেন, আর যারা বয়স্ক ছিল মাটি বহন করে নিয়ে ফেলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত সেখানে ছিলেন। মাটি নিয়ে গিয়ে তারা মদিনার ভিতরে যে সাইড, সেখানে আবার একটা প্রাচীর দেওয়া শুরু করলেন, যেন কোনোভাবে পার না হতে পারে। এই যে একটা ভয়াবহ অবস্থা, এই অবস্থায়ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বিনোদন স্বরূপ কথা বলেছেন। উনি বলেছেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরাহ। উনি বলেছেন যে আল্লাহ, সাহাবাদেরকে একটু উৎসাহিত করার জন্য কবিতা আবৃত্তি করেছেন যে আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। যে আসলে দুনিয়ার জীবন তো কোনো জীবন না, আসল জীবন আখিরাতের জীবন। আমাদের কষ্ট হচ্ছে দুনিয়াতে, আমরা সবর করব, কিন্তু মূল তো আমাদের আখিরাত। এবং দোয়া করেছেন, আল্লাহ আনসারদেরকে মাফ করে দেন, আল্লাহ মুহাজিরকে মাফ করে দেন, এরকম দোয়া করেছেন। এটা শুনে সাহাবায়ে কেরাম আবার আনন্দিত হয়ে তারা বলেছেন, নাহনু বায়ানা আলা মুহাম্মদ, যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছি। তারা এরকম কবিতা আবৃত্তি করেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে লাউলাল্লাহু লা হাদাইনা ওয়ালা সাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা। কবিতা আবৃত্তি করেছেন যে আল্লাহ, আপনি যদি না থাকতেন আমরা হেদায়েত পেতাম না, আপনি যদি না থাকতেন আমরা নামাজ পড়তাম না, সদকা করতাম না। সুরে সুরে এভাবে কবিতা আবৃত্তি করেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবায়ে কেরামও তার সঙ্গে সঙ্গে কবিতা আবৃত্তি করেছেন। এই লম্বা বিবরণ দেওয়ার উদ্দেশ্য আমার এটা, সেটা হল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বিনোদন ছিল, আনন্দ ছিল। তিনি খুশি প্রকাশ করেছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এমন না যে তার জীবনে কোনো বিনোদন ছিল না। ইসলাম হাসতে বা বিনোদন প্রকাশ করতে নিষেধ করেছে, এমনটা হয়নি। তবে সেই বিনোদনের যেন সুস্থ বিনোদন হয়, অসুস্থ বিনোদন যেন না হয়। একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে শোয়া ছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে। তখন দুইটা ছোট্ট বালিকা মেয়ে এসে তারা সঙ্গীত গাইতেছিল, গান গাইতেছিল। এই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢোকেন। আমরা তো জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ে। তো উনি ঘরে ছিলেন, কবিতা যখন গাচ্ছিল ওই মেয়েগুলো, আবু বকর রাদিয়াল্লাহু ধমক দিল, আরে নবী শুয়ে আছে, তোমরা এখানে গান গাচ্ছ, ধমক দেন বাচ্চাদেরকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দা হুমাইয়া আবু বকর, আবু বকরকে ছেড়ে দাও, ওরা ওদের মতো করে গান গা, একটু আনন্দ প্রকাশ করো, একটু উৎসাহ প্রকাশ করো, কেন বাধা দিচ্ছ? এখান থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে গানের মধ্যে কোনো গুনাহের কথা নাই, যে গানের মধ্যে কোনো অশ্লীলতা নাই, এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র, গিটার এগুলো যেগুলো আছে, বাদ্যযন্ত্র নাই, এরকম সুন্দর গান গাইতে কোনো সমস্যা নেই। এটা ইসলাম অনুমতি দিয়েছে। ইসলাম আমাদেরকে বলেছে এরকম গান আমরা গাইতে পারি, যে গানের মধ্যে দেশের কথা থাকবে, যে গানের মধ্যে মাতৃভূমির কথা থাকবে, যে গানের মধ্যে আল্লাহর কথা থাকবে, রসুলের কথা থাকবে, বাবা মার কথা থাকবে, স্ত্রী সন্তানের কথা থাকবে, যেটার মধ্যে গুনাহের কোনো উস্কানি থাকবে না, এরকম সঙ্গীত গাইতে ইসলাম আমাদেরকে বারণ করেনি, অনুমতি দিয়েছে। ইসলামে বিনোদন আছে নাকি নাই? আছে। ইসলাম বিনোদনের কথা বলে, খেলাধুলার কথা বলে, খেলাধুলা ইসলামে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো সফর থেকে আসতেছিলেন, মাঝপথে যাত্রা বিরতি করেছেন। উনি সাহাবায়ে-কেরামকে বললেন যে তোমরা দৌড় প্রতিযোগিতা করো, দেখি কে দৌড়ে ফার্স্ট হতে পারে, প্রতিযোগিতা করতে লাগাই দিলেন। তো সাহাবায়ে-কেরাম দৌড় প্রতিযোগিতা করতেছিলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাশে গিয়ে ওনার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দৌড় প্রতিযোগিতা শুরু করেছে। তো তখন তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বয়স কম ছিল, শরীর হালকা ছিল, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে চলে গেছেন। উনি বলেছেন, সাহাবাতু রাসূলুল্লাহ ফাসাবাতু,
যে রসুলের সঙ্গে আমি দৌড় প্রতিযোগিতা করেছি, আমি রসুলকে হারাইয়া আগে চলে গেছি। তারপরে উনি বললেন যে ফালাম্মা হামাতুল্লাহমা, এরপর যখন আমার বয়স বাড়তেছিল, আমার শরীরের মধ্যে শরীর বাড়তেছিল, আমি একটু স্বাস্থ্যবান হয়ে গেছি, এরপর আবার যখন প্রতিযোগিতা দিয়েছি রসুল আমার আগে চলে গেছেন। এরপরে বলছেন হাজা তিলকা, এটা ওইটার বদলা হলো, এবং হাসতে হাসতে তিনি বলতেছেন। রসুল কারীম ইসলামের জীবনে যেমন ছিল, তিনি স্ত্রীকে সময় দিয়েছে, স্ত্রীর সঙ্গে কথা বলেছে, তাদের মনোরঞ্জনের চেষ্টা করেছে। তো এটা থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। স্ত্রীকে সময় দেওয়া, আমাদের এত ব্যস্ত আমরা যে আমরা আমাদের পরিবারকে সময় দিই না, সময় দেওয়ার কোনো সময় নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত আমরা, পরিবারকে সময় দেওয়ার কোনো সুযোগ নেই। ফলে কিন্তু অনেক সময় আমাদের পরিবারের মধ্যে, প্রাসঙ্গিকভাবে বলছি, পরিবারের মধ্যে অনেক সময় নানা ধরনের সমস্যা হয়, পরকীয়া হচ্ছে, নানা কিছু হচ্ছে। তার একটা বড় কারণ হচ্ছে স্বামীরা স্ত্রীকে সময় দেয় না, সবকিছু নিয়ে ব্যস্ত, সেখানে আর সময় দেওয়ার কোনো সুযোগ নেই। মেয়েদের একটা স্বভাব এরকম, এটা আপনারা সবাই বোঝেন, তারপরও আলোচনা করার জন্য বলছি, যে মেয়েরা সবসময় ডিটেলসে কথা বলতে পছন্দ করে, আর পুরুষরা সবসময় অল্প কথায় সবকিছু শুনতে চায়। আপনি বাড়িতে গেছেন, এখন যাওয়ার পর আবার স্ত্রী লম্বা করে সবকিছু বলতেছে, মুরগির এতটা বাচ্চা হয়েছে, এটা হয়েছে, এটা হচ্ছে, একটা মরে গেছে, একটা আছে। এখন স্বামী কি বলছে, এত লম্বা কথা শোনার সময় আছে, কয়টা আছে এটা হলো। কিন্তু এটা বুঝতে হবে, মেয়েদের স্বভাবই হলো এটা, তার লম্বা কথা বলতে পছন্দ। তার কাকে বলবে? বোনকে বলবে, মাকে বলবে, তারা তো নাই, তো বলবে যে আপনাকে তো বলবে। আপনি যদি না শোনেন তো শুনবে কি? রসুল কারীম ইসলামের জীবন থেকে আমরা এটা দেখি যে স্ত্রীর সঙ্গে তিনি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, তাদের বিনোদনের ব্যবস্থা করেছেন। এটা রসুলের জীবনে ছিল। বিনোদন ইসলামে আছে, খেলাধুলা ইসলামে আছে, ইসলাম এটাকে নিষেধ করে না। তো আমাদের যেটা খেলাধুলার কথা বললো, খেলাধুলা ইসলামে আছে, তবে ইসলাম আমাদের জন্য একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে। খেলাধুলা আছে বলে যা ইচ্ছে তাই খেলা খেলবো, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম বলে, রসুল কারীম ইসলামের একটা হাদিস, এত চমৎকার হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিজ যায়িব। শক্তিশালী মুমিন, যে শক্তিশালী, সে আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় দুর্বল মুমিনের চেয়ে। সুন্দর না হাদিসটা? রাসূল কি বলেছেন? একজন শক্তিশালী মুমিন সে আল্লাহর কাছে প্রিয় দুর্বল মুমিনের চেয়ে। কিন্তু আমাদের অবস্থা হয়েছে, আমরা শরীর চর্চা করি না। এই যে রাত 1টা 2টা 3টা দোকান বন্ধ করে যাচ্ছি, খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়ছি, ফলে কি হচ্ছে? মেদ বেড়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, শরীর চর্চা নাই, ফলে আমরা দুর্বল হচ্ছি। গিরার মধ্যে ব্যথা, ব্যাক পেইন, নানা ধরনের সমস্যা। নামাজ ঠিক মতো করতে পারি না, রুকু ঠিক মতো করতে পারি না, সেজদা ঠিক মতো করতে পারি না, এরকম না? ইসলাম কি বলে? আল মুমিনুল কবিয়্যু খায়রুন, একজন শক্তিশালী মুমিন সে উত্তম দুর্বল মুমিনের চেয়ে। তো ইসলাম এর জন্য বলে খেলাধুলা করতে পারবে সে। আল্লাহ রাসূল বলেছেন যে আলাইকুম বির রমি, তোমরা তীর নিক্ষেপ করো, এটা উত্তম খেলা, কারণ এতে কি হয়? শরীর শক্তিশালী হয়। তোমরা ঘোড় দৌড় শিখো, কারণ এতে শরীর শক্তিশালী হয়। তো এমন খেলা, যেই খেলার মাধ্যমে মানুষের শারীরিক এবং মানসিক উন্নতি হয়, এই খেলা খেলতে ইসলাম শুধু বৈধই করেনি, উৎসাহিত করেছে। তো আপনি এই খেলা খেলতে পারেন, আপনি ক্রিকেট খেলতে পারেন, ফুটবল খেলতে পারেন, তবে হ্যাঁ, এখানে সম্ভব হচ্ছে যেন আপনার পর্দার লঙ্ঘন না হয়। আপনি ফুটবল খেলতেছেন, একবারে হাঁটু বের করে খেলতেছেন, গুনাহ হচ্ছে, এরকম যেন না হয়। এখানে জুয়া যেন না থাকে, আপনি খেলতে পারেন। খেলার কারণে নামাজ যেন না চলে, খেলার কারণে আল্লাহর স্মরণ থেকে যেন আপনি গাফেল না হন, আপনি খেলতে পারেন। শরীর চর্চার জন্য এমন যে কোনো খেলা, আপনি কাবাডি খেলা খেলতে পারেন, বা আঞ্চলিক যে কোনো খেলা, যেই খেলার দ্বারা মানুষের শারীরিক উন্নতি হয় এবং তার মানসিক প্রফুল্লতা অর্জিত হয়, এরকম খেলা আপনি খেলতে পারেন, যদি সেখানে গুনাহের কোনো আসবাব না থাকে। আর যে খেলার দ্বারা শারীরিক কোনো উন্নতি নাই, যেরকম বসে বসে তাস খেলতেছেন, বসে বসে ক্রাম খেলতেছেন, বসে বসে লুডো খেলতেছেন, দাবা খেলতেছেন, এগুলো খেলে আসলে শারীরিক কোনো উন্নতি আছে? কোনো উন্নতি নেই, বরং মাথা ক্লান্ত হয়ে যায়। এই ধরনের খেলা ইসলাম নিষেধ। ক্যারাম খেলা, তাস খেলা, লুডো খেলা, দাবা এবং পাশার কথা সরাসরি হাদিসে নিষেধ আছে। এরকম খেলা, যেই খেলার দ্বারা শারীরিক শক্তি অর্জিত হয়, সেটা অত্যন্ত জরুরি। আমরা আসলে এই জন্য আমরা আর্লি ঘুমাবো, খুব তাড়াতাড়ি ঘুমাবো, 10টার মধ্যে বেড়ে যাওয়া, ঘুমিয়ে যাওয়া, এবং সকালে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়া, এরপর 30 মিনিট হাঁটাহাঁটি করা এবং শারীরিক যে ব্যায়াম করা, শরীরের যে জয়েন্টগুলো আছে, মুভমেন্ট, এগুলো করা। এটা কি হবে? শরীর শক্তিশালী হবে, আপনি এবাদতে শক্তি পাবেন। তা না হলে দেখা যাবে যে অনেককে আমরা দেখি রুকু ঠিক মতো করতে পারছে না, কোনো মতো হালছে, সেজদা ঠিক মতো করতে পারে না,
বৈঠকে ঠিক মতো বসতে পারে না, ব্যথা। কেন? মানে শরীর এবারও ব্যায়াম করতে না করতে এমন হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। তো ফলে সে আর ঠিক মতো ইবাদত করতে পারতেছে না। একটা ঘটনা এরকম আছে, একটা রাজা ছিল, রাজার রানী ছিল, রাজপুত্র ছিল, সব ছিল, কিন্তু তার রাজার একটা দেহরক্ষী ছিল। এই দেহরক্ষীকে রাজা রাখছিল যে রাজার দেহ রক্ষা করার জন্য, নিরাপত্তার জন্য। তো ব্যাপক ভালো ছিল, সব ভালো ছিল। সে খাচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর যাচ্ছে, রাজার উপর তখন আক্রমণ হয় না। দেহরক্ষীর কাজ হলো কখন, যখন আক্রমণ হবে তখন প্রতিহত করবে। কিন্তু রাজা তো একটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছে, কি আক্রমণ করবে? কিন্তু এক পর্যায়ে দেখা গেল একটা বিদেশি গোয়েন্দা স্পাই, তারা ওই মন্ত্রী পরিষদের মধ্যে নানা ধরনের করে বিদ্রোহ করেছে। তো ফলে কি হয়েছে, বিদ্রোহ হয়েছে এবং রাজার উপর আক্রমণ হয়েছে। এবং দেহরক্ষী তো সামনে আছে, ও তো মোটিভেটেড যে আজকে আমি দেখাবো খেলা। ওই সামনে এসে তরবারি যখন বের করতেছে, টান দেয়, তরবারি আর বের হয় না। কেন? সেটা বের না করতে জ্যাম লেগে গেছে, ওটা বের হওয়ার এতক্ষণে রাজার জীবন শেষ। আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা খাচ্ছি, অনেক রাত্রে ঘুমাচ্ছি, সকালবেলা ঠিক মতো উঠছি না, শরীর চর্চা করি না, ফলে আমাদের শরীরে প্রত্যেকটা জয়েন্টে ব্যথা। এখন ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো আমরা কিছুই করতে পারছি না। তো ইসলাম কি বলে? আল মুমিনুল কবিয়ুল খায়রুন, একজন শক্তিশালী মুমিন উত্তম। আমি লম্বা কথা বলে এই জন্য বললাম যে ইসলামে খেলাধুলা আছে, তবে খেলাধুলার জন্য ইসলাম সীমানা নির্ধারণ করে দিয়েছে, যে এই সীমানার ভিতর থেকে যেন মানুষ খেলাধুলা করে। কিন্তু আজকে আমাদের বাচ্চাদেরকে আমরা ওই যে অনলাইন আসক্ত করে ফেলেছি। আমাদের ছোট ছোট বাচ্চারা আর খেলে না। তারা যদি বাচ্চারা খেলতো, পড়ালেখার প্রতি তারা স্পৃহা বাড়ত, তাদের মানসিক এবং শারীরিক সুষম বিকাশ ঘটতো। কিন্তু খেলাধুলা না করার কারণে তার চোখ নষ্ট হচ্ছে, তার শরীর নষ্ট হচ্ছে, তার ব্রেন নষ্ট হচ্ছে। কিন্তু আমরা কি করি, বাচ্চা কাঁদতেছে, একটা গেম লাগাই দিলাম, সে গেম দেখতেছে, নানা ধরনের ভিডিও দেখতেছে, এর মধ্যে অশ্লীল নানা কিছু আছে, তাহলে ইমান নষ্ট হচ্ছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ইমানও নষ্ট হচ্ছে। এরকম না করা, সন্তানকে এই টিভি, মোবাইল, ল্যাপটপ, স্ক্রিন থেকে দূরে রাখা, এটা খুব জরুরি বিষয়। আমাদের সন্তানরা আসলে নষ্ট হয়ে যাচ্ছে এইগুলোর আসক্তির কারণে। আমরা আমাদের সন্তানকে দূরে রাখবো। সর্বশেষ এই লম্বা আলোচনার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমাদের সামনে যে ফুটবল বিশ্বকাপ আসছে, যে উন্মাদনা শুরু হয়ে গেছে, আপনারা শুনতেছেন কিনা, মাইকিং হচ্ছে যে বিশ্ব ফুটবল বিশ্বকাপ গুলোকে মেগা অফার, নানা ধরনের অফারের একটা আমরা মাইকিং শুনতে পাচ্ছি। এটা যে কতটা ভয়াবহ, মুসলিম সমাজকে ধ্বংস করার কত বড় চক্রান্ত আমরা যদি বুঝতাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন যে একটা সময় এমন আসবে যে মুসলমানরা ইহুদিদেরকে এই পরিমাণ অনুসরণ করবে, যেরকম ভাবে একটা গুইসাপ যদি গর্তের মধ্যে ঢুকে, তোমরাও সেখানে গিয়ে ঢুকবে। মানে তাদের অনুসরণ, তাদের কালচার এভাবে অনুসরণ করা শুরু করবে। যে বিশ্বকাপ শুরু হয়ে যাবে, আপনি দেখবেন যেই ছেলেটা তার বাবার খোঁজ খবর নেয় না, সে বিদেশি খেলোয়াড়ের জার্সি পরে করে বেড়াচ্ছে। আমরা মিরপুরের ঘটনা দেখলাম যে ছেলে সচিব, আরেক ছেলে প্রফেসর, আরেক ছেলে কানাডা প্রবাসী, আরেক মেয়ে শিক্ষিকা, কিন্তু মা 7 দিন মনে পড়ে আছে। সন্তানের অবস্থা দেখে, তার টাকা নাই, সে পয়সা চাঁদা তুলে বিশাল বড় পতাকা বানাচ্ছে কিনা, এটা বানাচ্ছে। তা আসলে হওয়ার কথা ছিল, আমি কাকে ভালোবাসবো? আমার ভালোবাসা তো আল্লাহর জন্য হওয়ার কথা, আমার ভালোবাসা তো নবীর জন্য হওয়ার কথা, আমার ভালোবাসা তো আমার পিতা মাতার জন্য হওয়ার কথা, আমার আবেগ উচ্ছ্বাস তাদের জন্য হওয়ার কথা। কিন্তু আমি ভালোবাসা উচ্ছ্বাস কার জন্য প্রকাশ করছি? একজন খ্রিস্টান খেলোয়াড়ের জন্য, একজন ইয়াহুদি খেলোয়াড়ের জন্য। এটা কি ইমান বিরোধী কাজ কিনা? ইমানের সঙ্গে সাংঘর্ষিক কিনা? তার সঙ্গে সম্পর্ক রাখার কথা, কার সঙ্গে সম্পর্ক রাখছে না? এরকম বহু আছে। এই যে খেলা, এই যে খেলাগুলো, এগুলোর মধ্যে আসলে খেলা নাই, এটা এখন জুয়া আছে, এর মধ্যে পর্দা নষ্ট হচ্ছে, অবাধ নারী পুরুষের অবাধ মিলামেশা, নামাজ থেকে গাফিল করা, কত ধরনের গুনাহের আসবাব সেখানে আছে। আমাদের যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। খেলার কারণে পরস্পরের মধ্যে মারামারি হচ্ছে, অনলাইনে অফলাইনে কত ধরনের ঝগড়াঝাটি, গিবত, কুন্দল, কত কিছু হচ্ছে। আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আসলে শয়তান মুসলমানদেরকে, ইমানদারকে ধ্বংস করার জন্য নানা চক্রান্ত করে। সেই চক্রান্তের একটা অংশ হলে এই সমস্ত খেলাগুলো। এই কর্পোরেট বিনোদন যে শিল্প, এর পেছনে নানামুখী জাগতিক স্বার্থ জড়িত আছে। আসলে খেলা নাই, এটা জুয়ার অংশ, স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমি যুবক যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করবো, এই যে খেলা 11 তারিখ থেকে শুরু হচ্ছে, বৃহস্পতিবার থেকে, এই খেলার সঙ্গে নিজের জীবনকে নষ্ট করবো না। আমার সময়ের অনেক মূল্য আছে, আমার প্রত্যেকটা সময় আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত, আমার প্রত্যেকটা অর্থ, আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস আল্লাহর পক্ষ থেকে আমানত। আমি যেন অপচয় না করি, সঠিক জায়গায় সেটাকে ব্যয় করি। এটা আসলে আমার মূল আলোচ্য বিষয় ছিল। এই
ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় নিজের ঈমান, আমল, শরীর যেন আমরা নষ্ট না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন।